আমি তোমাকে বলি শোনো ভাবি, আপনি তো অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলেন, চলেন এলাকাটা ঘুরে একটু দেখি। হ্যাঁ, আসলে আমাদের এলাকা খুব সুন্দর শুনলাম। আমি তো কালকে আবার চলে যাব। হ্যাঁ। চলেন যাই, ঘুরে কি দেখি। অন্তরা, ঠিক আছে যাই। আচ্ছা চলো চলো। ভাবি চলো। এই দাঁড়ান। এই তুমি কে? বাহ, আমি কে? আমাকে চিনতে পারছো না? না না না, আমি তো তোমাকে চিনি নেই। তুমি কি বলো? হঠাৎ আমি আমার এই যে- ওয়াইফ ভাবি নিয়ে আমি বেড়াতে যাচ্ছি ভাবি। এটা আমি কিভাবে বলবো? এই মেয়েটাকে নাটক তো ভালোই সাজাইছো। এত সুন্দর যে নাটক করা শিখে গেছো বিদেশে, যে এটা আমার আগে জানা ছিল না। এই যে হ্যালো আপু, আপনি কে? আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আপনাকে তো আমার হাজবেন্ডও চিনতে পারতেছে না, আর আমরা তো চিনিই না। আপনি চিনবেনও না, তাহলে আমাদের মাঝখানে আপনি কথা বলেন না, ঠিক আছে? মানে ও আমার 30 বছর আগের স্বামী। 30 বছর আগের স্বামী মানে? আপনি এই যে আপু, আপনি কি বলতে চান? আমি ওনার ওয়াইফ, আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়। কি বলতেছে ও মেয়েটা? হ্যাঁ, আমি 30 বছর আছি তো আমি বিয়ে করে আমার ওয়াইফ। এই কি বলে শোনো তো তুমি। আপু কি বলে মানে? হ্যাঁ, আপনারা তো আমি ভালো লোক ভাবছিলাম। হ্যাঁ, ভালোভাবে তোমার ননদকে আমি বিয়ে দিছি। তাহলে এই মহিলাটা আবার কি বলতেছে? আর আপনার কি মনে হয় আপু যে উনি আমার হাজবেন্ড না? উনাকে আমি এই বয়সে বিয়ে করতে গেছি? আমি উনার সাথে আমি আমার যায় প্লিজ তবু তো- আপনার সাথে আমি এই কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ওনার সাথে। এই সব কি বলতেছে? এরা কারা? না, আমার ওয়াইফ, আমার ভাবি। আমি চিনি না তোমাকে, যাও তুমি এখান থেকে যাও। এই, চিনি না মানে? তুমি তোমার লজ্জা করে না? তুমি তোমার বউকে অস্বীকার যাচ্ছ? 30 বছর ধরে তুমি বিদেশ করে আসছো, 30 বছর যে আমাকে বিয়ে করে রেখে গেছো। আমি দিনের পর দিন ফোন করি তোমাকে, তুমি কখনো আমার কলটা রিসিভ করো না। কখনো খোঁজ নিয়েছো কারো কাছে আমি কিভাবে বেঁচে আছি? এই যে এই মহিলার কি কইতেছ না? হ্যাঁ, না ভাবি, আমি মিথ্যা কথা কই না, যেটা সব করে দেখো। আমার ননদকে আমি বিয়ে দিছি। ননদরা হ্যাঁ। বয়স্ক হয় নাই। আমি তো বুড়ি একটা লোকের কাছে আমি বিয়ে দিছি। হ্যাঁ, আমি কে লেগে দিছি? আমি বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করে আবার আমি তারে তালাক দিয়ে দিছি। কি এই মহিলাটা কথা কল না কে? না না না, হ্যাঁ? আমি চিনি না তো তোমাকে। আমি চিনি না মানে? বয় তাহলে তুমি আমাকে চেনো না? না না, তো জোর খাটাই তুমি আমাকে চেনো না? নাম চিনি না। তুই আমাকে চিনিস না? এই আজকে আমার বাড়ি, আমি রাজপ্রাসাদ চাই না। চল। আমি তো- আমার স্বামী স্ত্রীর মাঝখানে তুমি আসবে না, ঠিক আছে? উনি তো আমাকে বিয়ে করছে। আমি ওনার স্ত্রী। তুমি পুলিশে ছাড়াকে বলো, ওনাকে ছাড়েন। আমাকে না বিয়ে করছিলে? 30 বছর আগে আমার বিয়ে করে বাড়িতে রাইখা গেছো। এখন খোঁজ নিছো? বলার ছাড়েন, বলার ছাড়েন বলেন। তুই কোথা থেকে আইছিস? আজব মহিলা তো এরে বিয়ে করছো? কথা শুন। হ্যাঁ, এরে বিয়ে করছো? আমি বিয়ে কেন ছাড়েন? আমি থাকাকালীন আমি থাকাকালীন তুমি ওকে কিভাবে বিয়ে করো? বলেন, সমাধান ওকে বিয়ে করেন। হ্যাঁ? আমি তোমাকে বলি শোনো। আপনি হাঁটছিলেন, কিভাবে? হ্যাঁ? আমার সামনে ওটা আমার সামনে, ওটা আমার সামনে। মুরব্বী বাড়িতে কি করতেছো তোমরা? আরে আরে ভাই দেখেন, আমি এই যে আমি আচ্ছা শুনি, একজন একজন শুনবো। এই তোমার সমস্যাটা কবি? আমি ভাই 30 বছরে বিদেশ ছিলাম, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ। 30 বছর আগে হ্যাঁ বলতেছে যে কি আমি তারে বিয়ে করছি। আচ্ছা। আসলে ভাই আমি কিন্তু বিয়ে করছি, কিন্তু আমার এই যে ওয়াইফ, ঠিক আছে, আমি হ্যাঁ বিয়ে করছি। হ্যাঁ করতেছে এই তো হ্যাঁ বিয়ে করছে। আমি কে? হ্যাঁ আমি কে? আমি পরে তুই কথা বলবি না। তুই জানিস না? তুই জানিস না? তুই জানিস না? তুই কই না জানা? আমি একটু সত্য কথা বলি ভাই। অসত্য কথা আমি তাকে আগে বিয়ে করছিলাম, কথাটা বলি। বিয়ে করে আমি তারে তালাক দিয়ে চলে গেছি। 30 বছর আগে ভাই, কথাটা বুঝছেন? এইবার এতক্ষণে আপনার আসল চেহারা বের হয়েছে না? আপনি না বিয়ের সময় বলছিলেন এখন কেন মজা নিচ্ছ? বিয়ের সময় বলছিলেন না আপনার ওয়াইফ মারা গেছে? এখন এটা কি? এখন এগুলো কি বের হচ্ছে? আপনি সরেন, কেমন লাগে? আমার বিয়ে করে রেখে দিছিস? আমার মতো ছিল একটা মেয়ের জীবন নষ্ট করলি কেন? হুম? কেন নষ্ট করলি? আমার জীবন নষ্ট করলি কেন? কারণ তোমাদের বিচার করতে রাখো, বিচার বিচার আমি নিজে হাতে করবো। ও আমার জীবনটা নষ্ট করে দিছে। দেখতেছি দাঁড়া। সত্য কথা কও, তোমার কেউ বিয়ে করছিল? হ্যাঁ, এই তুমি ও আমার স্বামী।
এই তুমি এর বিয়ে করছিলা? আমি বিয়ে করছি ভাই, কইরা আমি তার আমি তালাক দিয়ে চলে গেছি। আচ্ছা তুমি যে বিয়ে করলা, করার পর তোমার বউ থাকাকালীন ওই মেয়েটার জীবন কেন নষ্ট করলা? মানে আমি 30 বছর পরে আমি বিদেশ থেকে আসছি, আসার পরে কিন্তু আমি এর বিয়ে করছি। এরকম খবর ছিল না। কিন্তু আমি হেরে তালাক দিয়ে চলে গেছি গায়ে, আমার কিন্তু বউ না। তুমি তো তালাক দিছো, হ্যাঁ। আর তুমি যে বিয়ে করছো এটা তো বাস্তব। হ্যাঁ, ও আমার তালাক দেয় নাই। তালাকের ডকুমেন্ট আছে? বিয়ে করছো তারপর প্রমাণ আছে? কোনো প্রমাণ আমরা মোল্লা দিয়ে বিয়ে করছি। মোল্লা দিয়া তালাক দেওয়ার কোনো তালাক যে দিছো? না, তালাক নিজেরা ও দিছি। যখন বিয়ে করে তখন কিন্তু কইছে আচ্ছা। যে আমি একটা বিয়ে করছি, আমার বউটা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তার কারণে আমি বিদেশ ছিলাম এত বছর, তো এখন আমার ননদটা আবার পছন্দ হয়েছে, তো মনে করেন অনেক টাকা পয়সা খরচ করে আমি আমার ননদটারে বিয়ে দিচ্ছি। এখন আইছি তাদের বাসায় আমি বেড়াইতে, এই যে মহিলা আয়া বলতেছে আচ্ছা এই যে কথা শুনলাম, এই যে একটা মেয়ের জীবন নষ্ট করছো, একটা মেয়ের জীবন নষ্ট করছো, তোমার এই বয়সে তোমার এটা কিছু দিছে? বুড়া তোমার কি উচিত হয়েছে? হ্যাঁ? 2টা বছর হইছে। এই মেয়েটা কি তোমার সাথে মানায় তারপরে বিয়ে দিয়ে হয়েছে? হ্যাঁ? তুমি এই মেয়েটার জীবন নষ্ট করে দিয়ে দিছো, পাইছো কি তুমি? দুইটা মেয়ের জীবন নষ্ট। তুমি যদি হলে বিয়ে করে থাকো তাহলে তুমি আরেকটা বিয়ে কেন করলা? ভাই এখন আপনার এলাকাবাসী আছেন, এখন কি করবেন আপনারা করেন, আসলে বিয়ে কিন্তু আসলে কিন্তু আমি তাকে ছেড়ে দিছি। ছেড়ে দিছো, হলো আমার শুনছি আমি তার হ্যাঁ। 2টা বাচ্চা আছে। হ্যাঁ? তাহলে ভাই আপনারা বিচার করেন ভাই, আমার 2টা বাচ্চা কিভাবে থাকে? আমি 30 বছর পর 2টা বাচ্চা এক করতে আসলো। 30 বছর আগে তো তুই বিয়ে করে রাইখে গেছিস। রাইখে গেছে, এই বাচ্চা বাচ্চা করতে হতে কি তুমি বছর বলো, বছর শোনো, লাগে? শোনো, অন্তর, তুমি বুঝো, তুমি বুঝো। তুই আমার বাপের বয়সী, তুই আমার ভাইয়ের টাকা দিয়ে কিনছিস, তুই আমার ভাবির টাকা দিয়ে কিনছিস। ঠিক আছে। তুই না, তুই আমার জীবনটা নষ্ট না, না, করছিস। আমার কথা না। আমি এরকম কান্না করে নাই, আমি তোকে বিয়ে করব না। তুই আমার কি করছিস? তুই আমার আর আমি জোতার মালাম করব। কথা শুনি, আর তুমি কি তোমার কথাটা শুনি, বলো। আজকে 30 বছর বিদেশ থেকে আসার পরে আমার স্বামী বলে যে তোর 2টা বাচ্চা আছে, একটা বারের জন্য তো আমার খোঁজ নিছে, যে আমি এই সমাজের লোকে আমার কত কথা বলে, আমি এইভাবে দিনের পর দিন ওর অপেক্ষা ছিলাম, আমাকে কত লাঞ্ছনা অপমান অপবাদ সইতে হয়েছে, ও একটা বারের জন্য কখনো খোঁজ নিছে? আমার সবাই বলে যে তোর স্বামী আসবে না, মরে গেছে, ওখানে বিদেশে বিয়ে করছে। সবাই মিলে না, আমি ফোন দিলে কখনো সে ফোনটা পর্যন্ত ওঠায় না। আমার সবাই মিলে বলে তুই বিয়ে করে তো সুন্দর জীবনটা কাটা, তোর স্বামী তোর জন্য আর আসবে না দেশে। আমি কি করতাম, আমি কি এই যে বাচ্চার করতাম কথা শুনলাম, ভাইয়া? এটা কি সত্য কথা? কি সত্য? হ্যাঁ? তোমার দুটো বাচ্চা আছে? বাচ্চা কি তোমার নয় দুটো? না, না, আমার বাচ্চা না। মহিলা এগুলো তোমার কাছে না? মহিলা আমার বাচ্চা না। হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে বসছে, ওই যে কুলসুমের বাইরের কাছে বিয়ে শুনেন বসছে। ভাই, একটা মহিলা কি মিছা কথা কইবো? এই যে মেয়েটা আছে, এই বাচ্চা তো তোমারই। আমরা যে এলাকায় খবর নিলাম যে কুলসুমের বাড়িতে যান, এই কুলসুমে করছিল যে হ্যাঁ এই তোমার বিয়া বসছে। আচ্ছা বিয়ে যে করছিল এটা তো বাস্তব। হ্যাঁ, বিয়া আচ্ছা বিয়ে করছো, এর জীবন কেন নষ্ট করলা? এর জীবন কেন নষ্ট করলা? আমি আমার ননদের ইয়েরাই এই যে মেয়ের জীবন নষ্ট করছো, আজকে তুমি কত টাকা পয়সার মালিক হইছো, ঠিক আছে, এলাকায় তোমার আমরা সম্মান করি, এই মেয়ের জীবন কেন নষ্ট করলা? দুইটা মেয়ের দুইটা জীবন তুমি নষ্ট করো, টাকা হলে সবকিছু করা যায়? ওগো ওগো আমি জানি বাচ্চা তোমার না, কিন্তু দেখো না সমাজের সবাই আমার কত কথা বলে, জানো তুমি যখন বাড়ি আসতেছিলে না, তখন আমার সবাই বলে তুই বিয়ে করে নেবো, তোরে ভালোবাসে না। ওগো তুমি আমার সাথে এরকম কেন করলে বলো? কি কি আপনারা কি করেন? আপনারা এই যে ননদের কথা শুনি, আপনি কথা দেখি, আপনি এই যে ঘটনাটা শুনলেন, শোনার পর এখন আপনি কি, আপনার একটা ডিসিশন দেন, আমরা একটা সিদ্ধান্ত যাবো। আপনি বলেন এই স্বামী আমি আর কি বলবো ভাই, আমার বলার মতো ভাষা নাই। যে আমার ভাইয়া ভাবি হাতে পায়ে ধরে কাঁদছিলাম যে এই ছেলে আমার পছন্দ না, এর সাথে আমার যায় না, উনি আমার বাবার বয়সী, তোমরা আমাকে বিয়ে দিও না। কিন্তু আমার ভাইয়া ভাবি তো এত বড় স্বার্থপর যে আমাকে বুঝলো না। আমরা আসলে তো টাকা পয়সা দেখছি, ওর বউ মারা গেছে। গোপন রাখছে। হ্যাঁ, টাকা দিয়ে সব সুখ কিনতে পাওয়া যায় না, সব পাওয়া যায় না, এত সুযোগ কিনতে পাওয়া যায় না। আমি তো বুঝি নাই, আমি যদি বুঝতাম তাহলে কি তুমি আজকে ভাইয়ার সাথে গরিব ঘরে সুখী আছো না, আমিও চাইছিলাম ওরকম সুখী হইতে। আচ্ছা শোনেন, যেহেতু উনি ওনারে বিয়ে করছে, ওই মেয়েটারও বিয়ে করছে, এখন মৌখিকভাবে হয়তো বিয়ে করুক, কাজিদা করুক, করছে তো, এখন এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু সে মেয়েটা স্বামীর দাবি করে তার বাড়িতে আসছে। এখন আমরা যে সিদ্ধান্ত নিব এটা আপনার মানতে হবে।
হ্যাঁ ভাই ঠিক আছে আমি মানবো। আর এই মেয়েটা এটা গরিব এলাকার অসহায় মেয়ে, আপনার টাকা পয়সা আছে ঠিক আছে, এই মেয়েটাকে আপনি বিয়ে করতেন অনেক অনুষ্ঠান করে ধুমধাম করে টাকা পয়সা খরচ করে। এই মেয়েটা হয়তো আপনি গরিব অবস্থায় বিয়ে করছিলেন, তখন কিন্তু আপনার এত অবস্থা ভালো ছিল না, না ওই মুহূর্তে আপনি বিয়ে করছেন। বিয়ে করার পরে কি করছেন আপনি মৌখিকভাবে তার তালাক দিচ্ছেন, তালাক দিয়ে পরে আপনি বিদেশ চলে গেছেন, তাই তো? জি সত্য কথা কইবেন। সত্য বলেন দেখা। তারপরে হয়তো এই মেয়েটা আপনার অপেক্ষায় থাকার পরে সমাজে খারাপ দেখা যাবে ঠিক আছে, সেই মেয়েটা বিয়ে করছে, বিয়ে বছর পরে হয়তো সেখানে আপনার বাচ্চা হয়েছে, হইতেও পারে, এখানে অস্বাভাবিক কিছু না। কিছুই না। 30 বছর সেও তো মুরব্বীটা ছিল ছিল, হ্যাঁ। দেশের বাইরে। এখন এই মেয়েটারে আপনি যদি তালাক দিয়ে থাকেন আমরা জানি না, আজকে আপনি তালাক দিবেন এবং এই মেয়েটারে 3 মাসের খরচ, 3 মাস 13 দিনের খরচ পাতি দিয়া তারপরে আপনি এই মেয়েটার বাড়ি থেকে বিদায় বিদায় দিতে করবেন। হবে। ঠিক আছে আমি দিব, আপনারা যা বিচারে সিদ্ধান্ত করুন তা মাইনে 3 নিন। মাস তার এখন আপনারা কি বলেন, আমরা যেটা বলছি আপনার ননদের তো আর ই করা যাবে না, এই মেয়েটারে যেহেতু আর একটা বিয়ে হয়েছে, এই মেয়েটা ওনার অপেক্ষা থাকার পরে বিয়ে করছে, আপনার ননদের কথা তো শুনলাম, আপনি কি করেন? শুনেন, আপনারা যখন এলাকার লোক, আপনারা যেটা সিদ্ধান্ত নিবেন আমরা এটাই মাইনা নিব। কি তাহলে রাজি? হ্যাঁ রাজি। এই যে শোনো, তুমি যেহেতু এলাকার, উনি এখন বিয়ে করে বলেছে তোমার যেহেতু নিবে না, তুমি যদি এই সতীনের সংসার করতেও পারবে না, হ্যাঁ, কথাটা বুঝো। ঝামেলা হবে। এখন তুমি তোমার পথ চলো, আমরা এবার থেকে 3 মাসের খরচ তোমার নিয়ে 3 মাস দিতেছি, 13 দিন। 3 মাস 13 দিনের, আর আপনি তাহলে নগদ টাকা আজকে দিয়ে দিবেন। কথা বলছেন আপনার তো টাকা পয়সা অভাব নাই, ওনাকে আপনি 5 লক্ষ টাকা দিবেন। কি এমন একটা আচ্ছা মানুষ, ঠিক আছে ভাই বুড়া বয়সে, দেব, আপনারা কি বলছেন বিচার আমি আপনারা না রাজি। বলে কইলো? দুঃখের দিনে আমি ছিলাম তোমার পাশে, তোমার যখন কিছু ছিল না তখন আমি ছিলাম। এখন তোমার টাকা হয়েছে, এখন কচি কচি মেয়ে বিয়ে করো না, এখন তোমার সুখের দিন। আল্লাহ তোমার এর বিচার করবো। আর একটা কথা কই দেই, জীবনে এই ধরনের বুড়া জীবনে করবেন না, যা করছেন আপনারা সবাই ভালো মনে করতো, আজকে তো আপনার মুখোশ প্রকাশ হলো যে আপনি বিয়ে করার পরেও আবার একটা মেয়ের জীবন নষ্ট করতেন, বউটা মারা গেছে গোপন রেখা, আজকে তো মারাই যায় নাই। এরে তো এলাকার সবাই ভালো জানে। হ্যাঁ? আপনি এই কাজটা এই কি করেছেন? তলে তলে যে একবারে বান কাটে। এই এই যে আরে খরচ- মুরব্বী মানুষ দেখে তো ভাবছিলাম শোনো, ভদ্র। এই মেয়ের খরচ পাতি নিয়ে আমাদের ঝামেলা করে দিতে হবে। চলো এবার তো গাড়ি কোথায় যাবেন পরে যাবে, নাই তুমি আসো, তোমার ঝামেলা সেরে দেবে অন্তত। টাকা পয়সা সব ঝামেলা সাইয়া পরে দেখতে হবে, যাও। তারপরে মুরব্বীরে ধরতাছি।